নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। তো রেসিপিটা অবশ্যই দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। তালের এই রসভরা মিষ্টি এত সুন্দর খেতে, তো অবশ্যই একবার এই তালের সিজনে এই তালের রসভরা মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন। কতটা নরম আর সফট দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের সাথে তালের রসভরা মিষ্টি রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে নিয়েছি রসভরাগুলো, গোল গোল করে। কত সুন্দর দেখতে লাগছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সুজি। 1 বাটির মতো এখানে সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে ছোট সরু দানার যে সুজিটা হয় সেটা নিয়েছি, সেটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে এখানে দিয়ে দেবো তালের পাল্প। তালের পাল্পটাকে ভালো করে বার করে নিয়ে ছেঁকে নিয়েছি। সেই তালের পাল্পটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে, ভালো করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো অল্প নুন, আর দেবো পরিমাণ মতো চিনি। যদি তালটা খুব মিষ্টি হয় তো চিনির পরিমাণটা কম দেবেন, আর কম মিষ্টি হলে তাহলে বেশি দেবেন। সেই আন্দাজ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর তো আমার আন্দাজ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম, যে তালটা একটু মিষ্টি ছিল। এবার যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই তালটার সাথে মিশিয়ে নেব। এদিক ওদিক দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকনো হচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কন্টিনিউ এটা এদিক ওদিক দিয়ে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন সুজিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এই অবস্থাতেই আমি দিয়ে দেবো ময়দা। এখানে 2 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে দিলাম। গরম অবস্থাতেই ময়দাটা দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দিলে একদম ভালো হবে না। তো গরম অবস্থাতেই ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এই গরম অবস্থাতেই রেখে দেবো যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে। মানে একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মাখার মতো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিয়েছি। এবার নিয়ে ভালো করে এদিক ওদিক দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা ভালো করে হাতের মধ্যে মেখে নিলাম যাতে গোল পাকাতে সুবিধা হবে। এবার আন্দাজ মতো নিয়ে এইভাবে গোলগুলো পাকিয়ে নেব। খুব সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। এইভাবে সব বলগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব। এত সুন্দর তৈরি হয় এই মিষ্টিগুলো খেতে। তাহলে সিজনে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এইভাবে গোল গোল করে আমি বলগুলোকে বানিয়ে নিচ্ছি। বলগুলো সব আমার বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার নিয়ে নিয়েছি আর একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল আর আন্দাজ অনুযায়ী চিনি। এখানে হাফ বাটির মতো চিনি আর 2টো ছোটো এলাচ দিয়ে একটু চিনির শিরা তৈরি করে নেব। মানে খুব ঘন শিরা তৈরি করব না। চিনিটা যখন গলে যাবে, গলে একটুখানি ফুটে উঠবে, তখনই এটাকে বন্ধ করে দেবো। তো চিনির শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে এই গোল গোল বলগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়ামে এগুলোকে ভেজে নেবো। একদম হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যাবে, যেহেতু তালের তৈরি, তাই লো টু মিডিয়ামে রেখে এইভাবে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। খুব আস্তে আস্তে এগুলোকে উল্টাবো। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে উল্টাবার চেষ্টা করছি।
যখন নিচে থেকে ছেড়ে যাবে আপনি আপনি উল্টে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজতে ভাজতে যদি ফেটে যায় তো কোনো অসুবিধা নেই, এগুলো চিনি শিরাতে দিলে একদম গোল হয়ে যাবে। এইভাবে ভেজে নিয়েছি, দেখুন এইভাবে কালারটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো এগুলো ভাজার সময় যদি অল্প ফেটে যায় কোনো অসুবিধা নেই বলেছি, চিনি শিরাতে দিলে সমস্ত কিছুটা একভাবে গোল হয়ে যাবে, বোঝাও যাবে না যেগুলো ফেটে আছে। তো বাদবাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে এবার এগুলোকেও একটু তুলে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, মানে হাতে আঙুল দিয়ে দেখছি যে কীরকম ঠান্ডা হয়েছে। যদি হাতে আঙুলটা রাখা যায় সেই রকম ঠান্ডা আমি একটু করে নেব। তো এই গরম অবস্থাতেই এবার এই বলগুলোকে সব দিয়ে দেবো। আর বলগুলো অবশ্যই কিন্তু ঠান্ডা করতে হবে। বলগুলো যখন ঠান্ডা হবে আর চিনি শিরাটা তখন গরম হবে তখনই দেবেন। গরম অবস্থায় বলগুলো দিলে এই চিনি শিরার মধ্যে কিন্তু একদম নরম হয়ে যাবে, গলে যাবে। তাই বলগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই অবস্থাতে আরও আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন বলগুলোকে নামিয়ে নিয়ে আমি চলে এসেছি। রসবড়াগুলোকে এত সুন্দর কিন্তু খেতে হয়, রসে এগুলো সমস্ত কিছু ফুলে গেছে, ফুলে গিয়ে আরও বড় বড় হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয় তালের দিয়ে এই রসবড়াগুলো। তালের সিজনে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।